হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ সকালে জলখাবার আমি বানিয়ে নিয়েছিলাম আলুর পরোটা। তো আলুর পরোটা খুব ভালোই লাগে খেতে। স্টাফিং থাকে আলুর। দেখো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমি আটা ময়দা দুরকম নিয়ে মেখে নিচ্ছি। তোমরা চাইলে শুধু আটা কিংবা ময়দা দিতে পারো। এতে পরিমাণ মতন নুন, অল্প একটু জোয়ান দিয়ে দিয়েছি। জোয়ান দিলে ফ্লেভারটা খুব ভালোই আসে। আমি তো রুটি করলেও জোয়ান দিই। জোয়ান দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে, খেতে ভালো লাগে। আম আমি ময়ান দিয়ে দিচ্ছি তেলে, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়ানটা একটু সামান্য বেশিই দেবো, কেন কি পরোটাটা তবে খাস্তা ভাব হবে, ভালো লাগবে খেতে। তুমি যেমন পরোটার আটা মাখো সেরকম মেখে নেবে অল্প অল্প জল দিয়ে। মেখে নিচ্ছি দেখো। রুম টেম্পারেচারের জল নিয়েছি, গরম জল দেবো না। দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আটাটাকে। আটাটা দেখো ততক্ষণ মাখা হচ্ছে, ওদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আটাটাকে আমি মেখে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে 15-20 মিনিটের মতন। ততক্ষণ আমি আলুর স্টাফিংটা বানিয়ে নিই। তার জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এটা কাঁচা লঙ্কা আদা দিয়ে দিচ্ছি আমি আলু পুরে দেবো বলে। থেঁতো করে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা। থেঁতো করলে একটু ফ্লেভারটা ভালোই লাগবে। কাঁচা লঙ্কা ধনে পাতাও দেবো, আদা দিলেও বেশ ভালো লাগে, কাঁচা আদা। তোমরা একটু গ্রেট করেও দিতে পারো, আমি থেঁতো করে নিয়েছি। এবার আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম, নিয়ে চামচের সাহায্যে এরম করে আমি একটু নরম করে নিচ্ছি। দেখো ভালো করে তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো। এবার আমি কাঁচা লঙ্কা আদা যে থেঁতো করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুন, আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর মৌরি দিয়ে দিয়েছি, একটু থেঁতো করে নিয়েছি হামাল দিস্তিতে। মৌরি দিয়ে দিচ্ছি, আর অল্প করে সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি একটু। খুব বেশি ভালো করে না মাখলেও চলবে। এবার অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি, আর পাও ভাজি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। পাও ভাজি মশলাটা অপশনাল, তোমরা না চাইলে না দিতে পারো। দিলে একটু ভালো লাগে ফ্লেভারটা, আমার তো খুব ভালো লাগে ওই জন্য আমি দিই। আটাটা দেখো এখানে রেডি হয়ে গেছে। আমি লেচি কেটে নিচ্ছি। যেমন রুটি হয় ওর থেকে একটু বড় সাইজের আমি লেচিগুলো কেটে নিয়েছি। আলুর পরোটা একটু মোটা মোটা হলেই ভালো লাগে। আলুর দেখো যতটা আমি আটা নিয়েছি তার থেকে একটু সামান্য পরিমাণে কম আমি আলু নিয়ে নিচ্ছি। দিয়ে ওতে ভরে দিলাম আমি। যেমন পিঠে বানাই সেরকমই করতে হবে। কে কে ভালোবাসো পিঠে বানাতে? আমার তো খুব ভালো লাগে যে কোনো পিঠে বানাতে। একটু কমেন্টে জানাবে কে পিঠে বানাতে ভালোবাসো। এরম করে দেখো আমি স্টাফিংগুলো ভরে নিলাম, আলুর স্টাফিংগুলো। এবার বেলে দেখাচ্ছি একটা, এরম করে দেখো। আগে হাতে করে এরকম করে একটু চেপে চেপে নেবো, এবার বেলুনে করে বেলে নেবো। আমি আলুর স্টাফিংগুলো দেখো ভরেছি, কিন্তু একটুও বেরোয়নি। আর বেশি পরোটাটাকে বড় করব না, এগুলো একটু মোটা মোটাই হয়। ছোট সাইজেরই আমি করে নিচ্ছি, বেলে নিলাম। এবার দিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে। দিয়ে এবার ভালো করে এবার ঘি দিয়ে ভাজবো। তোমরা চাইলে তেল দিয়েও ভাজতে পারো, আমি ঘি দিয়েই ভেজে নিলাম। ঘি দিয়ে একটু সেন্টটা ভালো লাগে পরোটার, খুব ভালো লাগে সবাইরই, ওই জন্য ঘি দিয়েই ভাজলাম। একটু পরোটাটা একটু মুচমুচে করে ভেজে নেবো। পরোটাটা একটু মুচমুচে করে ভাজলেই বেশ ভালো লাগে খেতে। পুর ভরা পরোটা খুব ভালোই লাগে। কে কে ভালোবাসো একটু কমেন্টে জানাবে। আমি সার্ভ করে নিচ্ছি দেখো সসের সাথে। তোমরা যে কোনো চাটনি, দই বা সসের সাথে সার্ভ করে নিতে পারো, ভালোই লাগে খেতে গরম গরম। কেমন লাগলো ভিডিওটা একটু লাইক শেয়ার করে দেবে, কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট